তাহলে বাজান আমরা বুঝতে পারলাম অসৎ বন্ধুর কারণে কি হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আলমারউ আলা দীনি খলিলি, বন্ধু যেমন হবে অপর বন্ধুটাও তেমন হবে। মায়ার নবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে শুরু করলো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল যাও আমার বন্ধুরে সান্ত্বনার বাণী শোনায় দাও। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি আফসোস করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। এই জালেমেরা সেদিন আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে, তারপরেও বাজান রে আফসোস শেষ হবে না। এই উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সবার অসৎ বন্ধু বানাবেন না। অসৎ বন্ধু বানাইয়া দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। মুসলমান আমার বাজান, তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি বলেন আমরা বন্ধু বানাবো কাকে? আমরা সম্পর্ক করব কার সাথে? এটাও তো জানা দরকার। অসৎ বন্ধু বানাবো না, কাকে বানাবো? বলে যার ভিতরে 3টা গুণ আছে তারে বন্ধু বানাও। কয়টা গুণ? আবার বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। আমার আব্বাজান মরহুম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মজলিস ছোট হোক বড় হোক, একজন মুসল্লি, একজন শ্রোতার যদি দিলের আর্তনাদ মালিকের কাছে কবুল হয়, আর এই আর্তনাদের উসিলায় আল্লাহ তাআলা পুরা মজলিসকে কবুল করে নেয়। তাহলে কয় গুণওয়ালারে বন্ধু বানাবো বলেন বাজান? আবার বলেন। 3 গুণে গুণী যে তাকে বন্ধু বানাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো কারে বন্ধু বানাবো, কার সাথে সম্পর্ক করব? নবীজি বলেন 3টা গুণ যার ভিতরে পাইবা তারে বন্ধু বানাও। 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। 1 নাম্বার গুণ বাজান খেয়াল করেন, 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার দিকে তাকাইলে বলেন বাজান কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। যার দিকে তাকাইলে বাজান আল্লাহর কথা মনে হয়। বলেন বাবা, যে বিড়ি খায় নামাজ পড়ে না তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না, শয়তানের কথা মনে হয়। ঠিক না বেঠিক? শয়তান দেখলো তারে দেখলে ফালায়, কারণ এই শয়তানের চেয়েও বড় শয়তান যে বেনামাজি, সেই শয়তানের চেয়েও বড়। আল্লাহ তারে মানুষে বলতে রাজি না। তাহলে বাজান 1 নাম্বার পাইলাম, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। 2 নাম্বার গুণ যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়, যার কথা থেকে জ্ঞানী আলোচনা শোনা যায়, যার কথা থেকে জ্ঞানী আলোচনা শুনে নিজেও শিখতে পারি এবং আমলও করতে পারি, এমন ব্যক্তির বন্ধু বানাও। এমন ব্যক্তির সাথে সম্পর্ক করো, এমন ব্যক্তির সংস্রবে থাকো। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায় তারে বন্ধু বানাও। তারে কি বানাও? 1 নাম্বার পাইলাম, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। 2 নাম্বার পাইলাম, যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়। 3 নাম্বার ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার জবানের বাণীতে আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, যার উঠাতে চলাতে ফিরাতে কিয়ামতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, তারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। তাহলে বাজান 3টা গুণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করেছে, ওগো নবীজি বন্ধু বানাবো কাকে? নবীজি 3টা গুণ বললেন। 1 নাম্বার গুণ
মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মাওতিকুহু, 3 নাম্বার ওয়াযাক্কারাকুম বিল্লাহি আবিল আখিরাতি আমালুহু। এই 3 গুণে গুণী যে হবে তারে বন্ধু বানাইবা। বলেন তো বাজান, মসজিদের ইমামের দিকে তাকাইলে কার কথা মনে হয়? সবাই বলেন। হাফিজ জি হুজুর মানুষটা যদিও কালো, কিন্তু বাজান এই কালো মানুষটার দিকে তাকাইলে কার কথা মনে হইতো? আল্লাহ। মরহুম নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাই, রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলার দিকে তাকাইলে বলেন তো বাজান কার কথা মনে হইতো? আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই, হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলোর দিকে তাকাইলে বাজান আল্লাহর কথা মনে হইতো, যাদের সব সময় জিহ্বা নড়তো, সব সময় কি নড়তো বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাজান যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যার জবান থেকে কিছু শুনে আমল করতে পারবো, জ্ঞান করবো, আলোচনা শুনবো, তারে বন্ধু বানাবো। 3 নাম্বার, যার উঠাতে চলাতে ফেরাতে কিয়ামতের কথা মনে হবে, কবরের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, ফুলসিরাতের কথা মনে হবে, তারে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। এখন বাজান হযরত ওমর নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, বাজান রে ওমর জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত আলী নবীর দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। হযরত ওসমান নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। যত দামি সাহাবী সব সাহাবীগুলো মায়ার নবীর দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, বাজান রে তারা কিন্তু নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, দিন শিখছে, আল্লাহ চিনছে, তারা জান্নাতি হয়ে গেছে। এখন 1400 বছর পর আমাদের জন্ম হলো বটগ্রামে। 1400 বছর পরে আমরাও তো দুনিয়াতে আসার পর আমরাও তো চাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে, ঠিক না বে ঠিক? নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান কারা কারা? একটু 2টা হাত উঠায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ। তাহলে 1400 বছর পরে আমরা দুনিয়া আসলাম, আমাদের তো দিল চায় নবীর সঙ্গে জান্নাতে যাইতে, ঠিক না? এখন আমরা কিভাবে নবীর সঙ্গে জান্নাতে যাব? একটা ফর্মুলা আছে রে বাজান, একটা ফর্মুলা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ উম্মতের দল, তোমরা যারা নবীর উম্মত বলে দাবি করো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ফর্মুলা হলো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফর্মুলা হলো নবীজির সুন্নাত যার যত বেশি কলিজায় থাকবে, নবীর সুন্নাত যত বেশি আফাদ মস্তকে থাকবে, আল্লাহর কসম নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ওয়া মান আহাব্বানি, শুনে রাখো আমি নবীও আমার ওই উম্মতকে মহব্বত করব। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ নবীর উম্মতের দল, শুনে রাখো, যদি নবীর সুন্নতের মহব্বত কলিজায় লালন করতে পারো, নবীর মহব্বত যদি জিন্দেগিতে অর্জন করতে পারো, এই নবীর মহব্বত নিয়ে নবীজি বলেন আমি নবী তাকে নিয়েই জান্নাতে ঢুকবো।
মুসলমান আমার বাজান, নবীর মহাব্বত সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটবে সুন্নতের মাধ্যমে। এখন নবীজির মহাব্বত যদি আমাদের হয়, আমাদের কি লাভ হবে? দেখেন বাজান, একটা ওট নবীজির মহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। একটা ওট নবীজির মহাব্বত করেছে রে বাজান, এই ওটটা জান্নাতি হয়ে গেছে। শুধু তাই নয়, মসজিদে নববীর ভিতরে একটা বর্তমানে একটা খুঁটি আছে, এই জায়গায় একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ। এই খেজুর গাছটার মধ্যে আমার নবী কিন্তু হেলান দিতেন, দাঁড়ায়া খুতবা দিতেন। নবীজি এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন। ওই খুঁটির মধ্যে লেখা আছে উস্তুনে হান্নানা। আমি নিজ চোখে দেখেছি, এই জায়গাতে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছটা নবীজিরে এত মহাব্বত করেছে, সাহাবায়ে কেরাম একটা মিম্বার আনছে, মিম্বার। এই খেজুর গাছটাকে সরায় দিছে, একটা মিম্বার আইনা মায়ার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, এই মিম্বারে বসে আপনি বয়ান করবেন, দাঁড়ায়া খুতবা দিবেন। যেই মাত্র শুক্রবারের দিন মায়ার নবী জুমার দিন আসলেন খুতবা দেওয়ার জন্য, মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে যখন খুতবা দিবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র নবীজি খুতবা দিবেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ, হাউমাউ কান্নার আওয়াজ, ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী মিম্বার থেকে নেমে গেলেন, খেজুর গাছের পাশে গিয়া মায়ার নবী খেজুর গাছটাকে ডেকে বলে, খেজুর গাছ কেন কাঁদো, কেন কাঁদো? আল্লাহ তাআলা খেজুর গাছের জবান খুলে দিছে রে বাজান। খেজুর গাছ নবীজির ডেকে বলে, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনার সংস্রব আমি পেয়েছি, আপনার দেহ মোবারক আমার গায়ের সঙ্গে লাগছে, আমি দামি হয়ে গেছি। যেই মাত্র সাহাবীদের দল যেই মাত্র মিম্বার আনছে, আমি খেজুর গাছটার দূরে সরাইয়া দিছি।